40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। গাইজ দেখেন শাইখ আহমদুল্লাহ কি বললো, এটা নিয়ে কোন কোন বক্তা কথা বলেছে আপনাদের সবাই বক্তাদের দেখাবো এবং কে কোন বক্তা বলেছে এবং তাদের নামে রিলিজ দেবো, কে কে বক্তা ওদের উপরে মিথ্যাচার ছড়াচ্ছে বক্তারা, আর তারা কেরাকেরা শুরু করেছে। লাস্টে আমার কিছু কথা আছে, সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গোমটা মৌলবীকে বলতে চাই, আমি 48 ঘন্টা সময় দিলাম, তার বক্তব্যকে উল্টো করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে। গিয়াসউদ্দিন তাহেরির এই হুঙ্কার দেখে ওই তৌবা কথা না হয়ে উনি সে ক্ষমা চেয়ে গেছে, এটা আমরা দেখেছি ইন্টারনেটে। আর আপনারা যদি সঠিক ইসলাম রাজল মানতে থাকে, যেমনও মরে গেলেও আর তৌবা করতো না, ক্ষমা চাইতো না, এটাই বলা যাচ্ছে ওদের ইসলাম। ওয়াহ ওয়াহ ওয়াহ, ওদের চাঞ্চর কথা শুনুন এবং তারপরে আমার কিছু কথা আছে। আহমদুল্লাহকে নিয়ে যারা এসব বলছে, মূলত তারা ব্যক্তি আহমদুল্লাহকে টার্গেট করে নয়, তার প্রতিষ্ঠানকে টার্গেট করে এসব বলছে। আবার অনেকে বলছেন, একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন ও থ্রেট করে, একজন মুশরিক মুনাফিক কাফেরকেও এইভাবে অবমূল্যায়ন করে না। সে কিসের স্কলার আর হলার, সে কিসের মৌলবি আর মুন্সি আর টুপিয়ালা আর দাঁড়িয়ালা, যে আখেরি নবীকেই ছিল না, তার কোনো অস্তিত্ব নেই, সে গোড়া কথা। সবার কথা আমি তুলে ধরতে পারলাম না, অনেক ভিডিও আমি দেখেছি এটা বলে, এই যেটা বললো সেটাই বলে। এদের কপাল জুতার বাড়ি দিতে হবে, যারা রোষ করে নবীকে গাল পাতাছে, বক্তাদেরকে অপমান করা যাবে না এদের কথা বলছে, তাদেরকে জুতার বাড়িতে বাংলাদেশ ঘুরানো উচিত, তাদের জেলখানাত ভরে ফাঁসি দেওয়া উচিত। এটা কথা আমি নবীর উপরে মিথ্যা কথা বলছে এটা বলা যাবে, কিন্তু ওদের যে উনি যে মিথ্যা কথা বলছে এটা ধরে দেওয়া যাবে না, এটা বলছে। আর কত মানুষ বলতেছে হিন্দুরা বলে ইসলাম থেকে চলে যাচ্ছে, ফেন্তাফা এদের বলে বক্তাদের যোদ্ধা, আমরা সঠিক ইসলাম মানে বের করে ছাড়বো। এবং এরা যে বলতেছে হিন্দুরা চলে যাবে, দেখবে 100% লড়াই হচ্ছে, তাহলে হিন্দুরা আরও ধরবে। দেখেন ইসলাম কোনোদিন মিথ্যা কথা বলতে দেয় না, দেখেন ইসলামের লোক কীভাবে জীবন দিয়ে হলেও ইসলামকে প্রচার করে যায়, আর মিথ্যা তাদেরকে ধ্বংস করে ফেলায়। এটা আমি কথা ঠিক করলাম না, মিথ্যা কথা বললাম? কমেন্টে বলবেন, কমেন্টে বলবেন, কমেন্টে বলবেন। মায়ের পেট থেকে এসেই বলতেছে, কোলের মধ্যে থেকে বলতেছে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে ইনজিল শরীফ দিয়ে রসুল বানানো হয়েছে, ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে নবুয়ত দিয়ে পাঠানো হয়েছে। তাহলে এই মুন্সি সাহেবটা সোসুফতা যেগুলা ওই হারামির মধ্যে মশগুল, ঘুষ সুদ দেনা ব্যভিচার চুরি ডাকাতি খুন খারাপি, দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি জঙ্গিপনা সন্ত্রাসপনা মানুষ খুন, এগুলো ইয়াবা গাঁজা হেরোইনের ব্যবসা ধরা খায়, এই ধরনের মানুষ ছাড়া তোদের ভক্ত কেউ হবে না।